অনেকে আছে একবার পাওয়ার পরে আবার নেওয়ার জন্য আসতেছে। আর একটা সবচেয়ে বড় সমস্যা হলো যে এই নৌকাতে উঠে, আমাদের নৌকাতে উঠে অন্য নৌকা নিয়ে এসে উঠে আমাদের নৌকা থেকে প্যাকেট নিয়ে দৌড় দিয়ে আবার অন্য নৌকাতে চলে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, এটা আমি তাদেরকে খারাপ বলবো না, কারণ পরিস্থিতি এমনটা তৈরি হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য কিন্তু আমরা দায়ী, কারণ তাদের পর্যাপ্ত খাবার থাকলে তারা এরকম কাজ কখনোই করতো না। আমরা এখন এই প্রাইমারি স্কুলে চেষ্টা করব যতটুকু পারি সহযোগিতা করার জন্য। এখানে একটা আশ্রয় কেন্দ্র, এই গ্রাম মোটামুটি পুরোটাই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখানকার মানুষ সবাই প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যতটুকু পারি তাদের পাশে থাকার জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এগিয়ে আসুন। সবাই এগিয়ে না আসলে সম্ভব না এই সমস্যা সমাধান করা। সবাই এতটাই আসলে বিপদগামী হয়ে আছে, এখানে বলে বোঝানো সম্ভব না। আমাদের অনেক বড় একটা টিম কাজ করতেছে, কিন্তু কাভার করা খুব কঠিন হয়ে পড়তেছে। আমরা এই অঞ্চলে প্রায় 20 জনের একটা টিম ঢুকছি। সবাই শুকনো খাবার এখন আসলে কেউ চায় না, কিন্তু কিছু করার নাই। শুকনো খাবার ছাড়া আসলে আমরা চাইলেও কিন্তু পারবো না অন্য খাবারগুলো প্যাকেজিং করে নিয়ে আসতে, কারণ ওগুলো নষ্ট হয়ে যাবে এবং ওগুলো যেহেতু পচনশীল, তো সর্বোচ্চ 1 দিন থেকে 2 দিন থাকতে পারে, বেশি থাকবে না। তাই জন্য আমাদের বাধ্য হয়ে শুকনো খাবার দিচ্ছি আর কি। পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সবাই ত্রাণ নেওয়ার জন্য কিভাবে আসতেছে। খুব করুণ একটা অবস্থার মধ্যে আছে এখানকার মানুষ। দেখেন কি পরিমাণ হাহাকার কাজ করতেছে এদের মাঝখানে। চিন্তা করে দেখছেন একবার, মানুষ কতটা বিপদে পড়লে এরকম একটা পরিস্থিতিতে থাকতে পারে। প্রাইমারি স্কুলের ছাদে আশ্রয় নিয়েছে অনেকে, যে দেখতে পাচ্ছেন নৌকায় করে চলাচল করতেছে। অথচ অবাক করা বিষয়, আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে কিন্তু 50 বছর পর্যন্ত এই এলাকার কোনো মানুষ কখনো বন্যা দেখে নাই। বিশেষ করে এই এলাকায় কখনোই বন্যা হয় নাই। 50 বছরের ইতিহাসে এই প্রথম বন্যা হয়েছে। এখানে পরিস্থিতি এত খারাপ বলার মতো না। আপনারা দেখতে পাইতেছেন ছোট ছোট নৌকা নিয়ে মানুষজন ক্রাউড করতেছে। আর একটা সমস্যা হলো, অনেকে আছে একবার নেওয়ার পরে আবার আসতেছে, যার কারণে একটা ক্রাউডের সৃষ্টি হচ্ছে। এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক যারা আমাদের সাথে কাজ করতেছেন, এখানকার লোকাল স্থানীয় যারা আছেন আর কি, তো তারা কিন্তু তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা তৈরি হচ্ছে এবং তারা মোটামুটি ক্ষিপ্ত সবার উপরে। কারণ দেখা গেল যে একজনে বারবার নিতেছে, একবার নিয়ে যে বাসায় রেখে আবার আসতেছে নিতে। তো এটা খুবই খারাপ। কিন্তু যারা পাননি তারা নিলে ঠিক আছে, যারা একবার পাওয়ার পরে আবার নিতেছেন, এটা আসলে খুব কষ্টের।